গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকবার চলে এসেছি আমার বাগানে। তো কিছু শব্দ হচ্ছে, চলে এসেছি। আমার এই বাগানে অনেক গাছ ছিল, কম করে 50 থেকে 60খানা গাছ ছিল। শাল, সেগুন, আরও বিভিন্ন রকম গাছ। কিন্তু এই যে লাস্ট টাইম 2025-এ যে বৃষ্টিটা হয়েছিল কলকাতাতে, আই থিঙ্ক ইন্ডিয়ার সবচেয়ে বেশি বৃষ্টি ওয়েস্ট বেঙ্গল কলকাতা সাইডে হয়েছিল। তো সেই বৃষ্টির কারণে অনেক জল জমে আমার গাছ মরে গেছে। তো এখন বাগান অলমোস্ট ফাঁকা। আমি গাছগাছালি খুবই পছন্দ করি, আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন জানেন। তো এখন আমি লাস্ট 2 দিন ধরে ব্লগ বানাচ্ছি, আর আমার বাগান আমি নিজে হাতে পরিষ্কার করছি। কারণ কারোর হাতে দিলে পরে তারা উল্টোপাল্টাভাবে সেটাকে পরিষ্কার করে নষ্ট করে দেয়, নোংরা করে দেয়, বা যে দরকারি গাছগাছালিগুলো থাকে সেগুলো তুলে ফেলে দেয়। আর মানে যেগুলো রাখার দরকার সেগুলো না রেখে সব একবারে তুলে ফেলে দেয়। সেই কারণে আমি নিজেই করছি, আর আমার করতেও ভালো লাগে। গাছের সাথে থাকা, বাগানে থাকা, গাছগাছালি নিয়ে থাকা, যেটা নাকি একটা থেরাপি সায়েন্সও বলে, যে যত গাছগাছালি লাগাবে বা গাছগাছালি যত্ন করবে, গাছের সাথে কথা বলবে, সো ওটা একটা থেরাপি হয়। তো সেই কারণে আমি আরেকবার চলে আসলাম আমার বাগানে। এখন কিছু কালকে কিছুটা করেছি, তো আজকে আবার কিছুটা করব। তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি, দেখুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক, কাজ করা যাক। এটা পুরোটা করেছি, এগুলো সব গাছ ছিল, আগের ব্লগে আমি দেখিয়েছি। তো এইটা পুরোটা করেছি, এখন শুধু এই মাথাটাকুনি বাকি আছে। এইটুকানি ফটাফট করে ফেলি, কারণ রোদ উঠে গেলে আর রোদের মধ্যে আর করা যাবে না, ঠিক আছে? তো এইটুকানি পরিষ্কার করে ফেলি। একটা ভয় কি, বর্ষাকাল আসছে, আর এদিক দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে, বিশেষ করে আমাদের ওই বাড়ির লোকজন অনেক যাওয়া আসা করে, আর এই পেছনে পাড়ার লোকজনও এদিক দিয়ে শর্টকাটে যাওয়া আসা করে। সাপের মানে বেশি ভয়, জঙ্গলে যদি সাপ বসে থাকে যাওয়া আসার অসুবিধা। তো সেই কারণে এই জায়গাটুকুনি পরিষ্কার করে ফেলি, লোকজন গেলে আসলে যাতে কোনো অসুবিধা না হয়। কালকে রাত্রেবেলা সন্ধ্যের সময় বৃষ্টি হয়েছে, বুঝলেন? তো বৃষ্টির কারণে গাছের মাটিগুলো খুব নরম হয়ে গেছে, যেটা নাকি আমার পক্ষে অনেক সুবিধা, খুব ভালো। মাঝে মধ্যে এরকম টুকটাক বৃষ্টি হলে যেগুলো গাছগুলো আছে সেগুলোও বাঁচবে, আর মাটিটা নরম হবে। নরম হওয়ার কারণে জলগুলো সব বেঁচে যাবে। তো এখনো পরিষ্কার চলছে, পরিষ্কার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কেটেছি, হ্যাঁ, তো দেখি। আবার চলে আসলাম জঙ্গল পরিষ্কার করতে। এইখানটা তাড়াতাড়ি করছি এই কারণে, রোদ চলে আসলে রোদে আর করা হবে না। এই যে বম্বের না হিরোইন এসছে আমাদের পাশের বাড়িতে, তো রোদ ওঠার আগে এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। এক তো হচ্ছে সাপের ভয়, এদিক দিয়ে লোকজন অনেক যাওয়া আসা করে, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে তোপো হলো আমার ক্যামেরাম্যান। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হওয়ার কারণে আমার অনেকটা ভালো হয়েছে। তার কারণ হলো মাটিটা নরম হয়েছে, আর গাছগাছালিগুলো তুলতে আমার সুবিধা হয়েছে। এই হলো ব্যাপার। তো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি জায়গাটা, আর আপনাদের সাথে শেয়ারও করি।
আমার এই গাছগাছালি নিয়ে থাকতে খুব ভালো লাগে। আগেও বলেছি যে এটা হচ্ছে থেরাপি। যেমন ধরুন এই যে একটা সেগুনের চারা হয়েছে, এটা যদি আমি জোন দিয়ে করাতাম, এই কোথায় ধরছিস, সেগুনের চারা হয়েছে, এটা যদি আমি জোন দিয়ে করাতাম, জোন কী করতো, এই চারাটা তুলে ফেলে দিত। বুঝতে পেরেছেন? এই চারাটা তুলে ফেলে দিত। তো সেই কারণে আমি নিজেই করছি, যাতে কি রে কোথায় ধরছিস, আমি আসছি একটু পিছা। এই চারাটা আমি নিজেই করছি, এই কারণেই আমি তো গাছগাছালি চিনি, কারণ এর আগে একবার ওই জোনটাকে দিয়ে করিয়েছিলাম। জোনটা আমার আমলকি গাছ, তারপরে আমার সবেদা গাছ আমি সেই গাগনাপুরের নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সে আমার ভাগ্নেকে সঙ্গে নিয়ে গিয়ে মোটর সাইকেলে করে গাগনাপুর থেকে কিনে নিয়ে এসে আমি লাগিয়েছি। সেই গাছ জোন তুলে ফেলে দিয়েছে, কেটে ফেলে দিয়েছে একদম গোড়া থেকে। তো সেই কারণে আমি আর জোন ফোন পছন্দ না, নিজে করাই ভালো, তা নিজেই করছি। ঠিক আছে, কাট। অনেক ঘাস হয়ে গেছে। খুব গরম, কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, তারপরেও প্রচুর গরম। কালকে রাত্রে বৃষ্টিটা হওয়াতে একটু ভালো হয়েছে, একটু ঠান্ডা মানে রাত্রে ছিল। এখন যদিও বা সূর্য উঠেছে, তো প্রচুর গরম। এখনও বাগানেই আছি, অনেকটা পরিষ্কার করে ফেলেছি। ওই পিছনের দিকে দেখা যাচ্ছে, এখন শুধু এই সাইডটা বাকি আছে, আস্তে আস্তে পুরোটাই করতে হবে। আর পুরো বাগানটাতেই আবার নতুন করে সব গাছগাছালি লাগাতে হবে, তার কারণ গাছ থাকা মানে ভালো। এই যে এখন গাছের তলায় বসে আছি, ঠান্ডা হাওয়া কিছুটা। তারপরে আমরা সবাই জানি যে গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই কারণে আমাদের মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় না, স্পেশালি গ্রামের লোক। আর যেই হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তো প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার, গাছ লাগানো উচিত। ঠিক আছে, তো দেখি আস্তে আস্তে করব, গাছগাছালি লাগাতে হবে, আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখন একটু বসে রেস্ট নিচ্ছি বাগানে, তো একটু রেস্ট নিয়ে আর এই সামনের এই গাছটা পরিষ্কার করে তারপরে চলে যাব।